হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার জন্য ভিডিওটা কিন্তু খুবই জরুরি। সো আজকে কথা বলবো যে মাঝে মাঝে যে আপনার 15 টাকা, 20 টাকা, 10 টাকা বা 7 টাকা এরকম কাটে, তো কেন কাটে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো কাটার একমাত্র কারণ হলো যে SMS চার্জ কাটে। যেমন ধরেন আপনার মাসে SMS চার্জ কত হলো সেটা কিন্তু টোটাল করে কাটা হয়। যেমনটা আপনার একটা করে ট্রানজাকশন যখন আপনি করেন, ট্রানজাকশন একটা করার পর আপনাকে কিন্তু একটা SMS দেয় ব্যাংক থেকে, সেই SMS এর চার্জ কাটে। তো একটা করে SMS এর কত টাকা চার্জ করে, একটা করে SMS এর জন্য আপনার কিন্তু 10 পয়সা করে চার্জ কাটা হয়। 10 পয়সা, 10 টাকা না, কিন্তু 10 পয়সা চার্জ কাটা হয়। তো 10 পয়সা চার্জ কাটার পর সেটা আপনার মাসে প্লাস হয়। মাসে প্লাস হওয়ার পর কত টাকা হয়, যেমন 15 টাকা, 20 টাকা, কারো 30 টাকা। তো এই ধরনের হয়ে থাকে। তো এই ধরনের হওয়ার পর আপনার কিন্তু সেই 15 টাকা বা 20 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু সেটা কেটে নেয়। তো SMS চার্জ কাটার কারণে কিন্তু আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে টাকাটা কাটা হয়। সো আরেকটা কারণে কাটতে পারে, যদি আপনি ওটিপি শেয়ার করেন। ওটিপি কিন্তু শেয়ার করা যাবে না। যদি ওটিপি শেয়ার করেন, ওটিপি শেয়ার করলে কিন্তু আপনার কাটবে। তো ওটিপি আপনারা কেউ শেয়ার করবেন না। ওটিপি শেয়ার না করলে কখনো কাটতে পারবে না। এমনকি এটার এয়ারটেল পেমেন্ট ব্যাংক যে রয়েছে এটা কিন্তু সার্ভার খুবই ভালো, আপনার ইউজ করতে পারেন। কিন্তু আপনি এখানে টাকা জমা করে রাখাটা ঠিক নয়। আপনি যখন আপনার ব্যাংকে মানে একটু বেশি টাকা হয়ে যাবে তখন আপনি কি করবেন, ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি বুঝতে পারছেন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।